আজকে তোমাকে দেখাবো কত বড় মাছ ধরেছে বড়শি দিয়ে আমার ছেলে ভেড়ির থেকে। না হলেও 600-700 ওজন হবে রুই মাছটা। আর মুখে বড়শিটা গেঁথে গেছে, ও আর ছাড়াতে পারছে না। হ্যালো এভরিয়ান, কেমন আছো? আমি শুক্লা গ্রাম থেকে আমাদের ভেড়ির থেকে মাছ ধরে এনে তার সঙ্গে আবার দুটো কচুও তুলে এনেছি। কি জ্বালা! কচুও খাবো আবার মাছও খাবো, তার সাথে আবার লতিও ঝুলছে দেখো। তো তোমরা এরকম করে কে খাও? কচুর সঙ্গে লতি ফ্রি। আজকে সকালের খাবারটা কচু শাক হবে, তার সঙ্গে হবে মিষ্টি কুমড়োর তরকারি। তো কচু শাকটা আমি কিন্তু আমাদের পুকুরের পাশ থেকে কেটে নিয়েছি। এটা কিন্তু দেশি কচু, বুনো কচু যেটাকে বলে। এটা কিন্তু গাল ধরে না, আর এটাকে খেতে কিন্তু দারুণ লাগে। এই কচু কাটতে কিন্তু আমার ভাই সেই কষ্ট হয় আর কান্না পায়। এক হচ্ছে মাছ কাটা, আর এক হচ্ছে কচু কাটা। খেতে তো দারুণ লাগে, কিন্তু কাটতে যে সেই খারাপ লাগে, কান্না আসে। এই কচু কাটতে মনে হয় আমার 1 ঘন্টা লাগলো, কারণ অনেক পরিষ্কার করে আস্তে আস্তে করে অনেক জল দিয়ে ধুতে হয়। আর এই দিকে আর একজন বসে গেছে দেখো দাও কাশি ধারাতে, আর ওই একজন দেখে তা ভয় পাচ্ছে, চুপ করে বসে আছে, ভাবছে যদি কিছু বলে আমারে। আরে তার দুটো ছানাপানা, দুটো পুলাপুলি হয়েছে, তারাও এখানে বসে আছে। আচ্ছা থাক বসে, তোরা আর কী করবি, তোদের আর তো কোনো কাজ বাজ নাই। আর ওই দিকে দেখো আমার মাইয়ে খানা স্কুলে যাওয়ার জন্য রেডি। সেই রোদ সেরে আজকে। তো চলো ঠিক আছে, ওকে কিছু খাইয়ে পাঠিয়ে দিলাম স্কুলে। তাই দিকে আমি কচুটা কাটিয়ে বসায় দিছি, সিদ্ধ হয়ে যাক, আর ওই দিকে ভাতটা হয়ে যাক। এদিকে চিংড়ি মাছ দিয়ে কচুর ঘন্ট আর মিষ্টি কুমড়োর তরকারি, আমার সকালের খাবার রেডি। তো লাস্টে নামানোর সময় একটু চিনি দিলে এর স্বাদটা চলে আসে কিন্তু। আর এদিকে আমার একদম রুই মাছ দিয়ে মিষ্টি কুমড়োর তরকারি চলে আসলো। আর এদিকে আমরা চলে গেছিলাম বিকালবেলা আবার পাবি একটা বেলে মাছ উঠিয়েছে। এইবার আমি কি করবো, আমি বসে বসে একটুখানি জল নিয়ে একটু খেলাধুলা করছিলাম, সেই মজা লাগতেছিল আমার। ওই দেহ আর একজন কতগুলো খলসে মাছ ধরে নিয়ে আসে। এইটা হচ্ছে কি আমার দেয়া ওর। এই দেখো আমার ছেলে আর একখানা মাছ পাইছে, বাপরে! এই মাছ কাটি কুটি এখন ফ্রিজে ঢুকাতে হবে। তার সঙ্গে দুটো বালি মাছও পাইছে। বালি মাছ কিন্তু সেই দাম বাজারে। হ্যাঁ, আর এইটা হচ্ছে কি একটা সরপুটিটা না হলেও 1 কেজি ওজন। এই পুটির পেয়াটে একটা 500 গ্রাম তো হবে। ডিম হয়েছে, ডিমগুলো দেখে আমি সেই মজা পাইছি। ডিমগুলো ভাজা হবে গরম গরম। আর রুই মাছ আর এই সরপুটি মাছ কাটিয়ে এখন ফ্রিজে ধোয়াবো, পরে আবার আমার রান্না করতে হবে। তো 2 দিনের জন্য আমি মাছগুলো কেটে কেটে রাখি। আর কটা তেলাপিয়া মাছ, সেগুলোকে আমি ধুয়ে রেখে দিয়েছি। গরম গরম মাছ ভাজা ভাত খেয়ে ভাবলাম মাছগুলো পরে জিয়ানো ছিল, সেইগুলো কেটে কুটে ধুয়ে ফ্রিজে ঢুকালাম। আর খাওয়া দাওয়ার পরে কত বাসন কোসন ছিল, তাই ধুয়ে টুয়ে পরিষ্কার করতে করতে তো আমার হালুয়াটাই। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো, আর ভালো লাগলে লাইক শেয়ার